Dear students, today we learn some basic rules of tag questions from rule number 10 to 11. In rule number 10, you can see that all of you, some of you, none of you. অর্থাৎ এরকম কোনো যদি আমরা ওয়ার্ড দেখতে পাই ট্যাগ কোশ্চেন করার সময় ট্যাগের সাবজেক্ট হিসেবে আমরা ইউ লিখব। একটা উদাহরণ দেখতে পাচ্ছি, all of you will go to college। এখানে এই বাক্যে ইউ রয়েছে, ইউটা সাবজেক্ট হবে, আর এখানে অক্সিলারি ভার্ব উইল রয়েছে, আমরা এখানে উইল লিখব। কিন্তু যেহেতু বাক্যটি হ্যাবাদক, আমাদেরকে উইল নটের সংক্ষিপ্ত ফর্ম ওন্ট লিখতে হবে, অর্থাৎ এখানে আমাদেরকে নামবোধক ফর্ম করতে হবে। বাক্যটা একবার পড়ি, অল অফ ইউ উইল গো টু কলেজ, এর উত্তর হবে ওন্ট ইউ, এবং বাক্যটার শেষে একটি কোয়েশ্চেন মার্ক হবে। রুল নাম্বার 12, মোস্ট অফ আস, সাম অফ আস, নান অফ আস এটসেট্রা থাকলে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে উই বসে। আমরা একটা উদাহরণ দেখতে পাচ্ছি, here we can see an example, most of us will attend the meeting। এবারকে আস রয়েছে, আস থাকলে ট্যাগের সাবজেক্ট হিসেবে উই বসে, আর বাক্যটিতে উইল রয়েছে, উইলের নেগেটিভ ফর্ম হচ্ছে won't। তো বাক্যটা আমরা আরেকবার পড়ি, most of us will attend the meeting, এর आंसर হবে won't we। রুল নাম্বার 12, most of them, none of them, some of them এটসেট্রা থাকলে সাবজেক্ট হিসেবে দে বসে। অর্থাৎ যেহেতু আমরা এখানে সব জায়গায় দেম দেখতে পাচ্ছি, দেম থাকলে দেমের সাবজেক্টিভ ফর্ম হচ্ছে দে। আমরা একটা উদাহরণ পড়ি, মোস্ট অফ দেম উইল কল ইউ, এই বাক্যে দেম রয়েছে, অর্থাৎ ট্যাগ করার সময় দেমটা দে হবে, আর বাক্যটিতে অক্সিলারি ভার্ব উইল রয়েছে, উইলের নেগেটিভ ফর্ম হচ্ছে ওন। বাক্যটা আমরা আরেকবার পড়ি, মোস্ট অফ দেম উইল কল ইউ, এর আনসার হবে ওন্ট দে।